শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় ব্যক্তি এবং তাকে অস্বীকার করার কোনো উপায় নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। স্বাধীনতার ঘোষণার আগে তিনি কিন্তু 25 তারিখ রাত্রে রিভোল্ট করেছিলেন। এটাও কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী থেকে রিভোল্ট প্রথম, এবং রিভোল্ট করেই সেখান থেকে বের হয়ে এর পরের দিন কালুরঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতা ঘোষণা করেন। তাই তিনি স্বাধীনতার ঘোষক এবং তিনি মুক্তিযুদ্ধে, সম্মুখ যুদ্ধে থেকে সেক্টর কমান্ডার ছিলেন। তারপরে সেই সময় যে সেনাবাহিনীর একটা ডিভিশন বানানো হয়, সেই জেড ফোর্সের প্রথম অধিনায়ক। অতএব তাকে স্বাধীনতার পরে বীরত্তম উপাধি দেওয়া হয়েছে। তো নিঃসন্দেহে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় ব্যক্তি এবং তাকে অস্বীকার করার কোনো উপায় নেই। যদিও অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা গত 15-16 বছর যাবৎ এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সর্বনিম্ন প্রাপ্তি, তার থেকেও বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে। তাতে ইতিহাস বিকৃত হয়েছে এবং দেশের মানুষের জন্য এটা অত্যন্ত ক্ষতিকর। যাই হোক, সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন। এই জন্মদিনে সারা বাংলাদেশের মানুষ তার শ্রদ্ধার সাথে পালন করবে এবং তার বাংলাদেশ স্বাধীনতায় এবং মুক্তিযুদ্ধে তার যে অবদান তা শ্রদ্ধাভরে স্মরণ করবে। এই জিয়ার আদর্শ, আমি তো প্রথম বললাম জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান। এরপর কিন্তু বাংলাদেশে 3.5 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এবং সেই সময় মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, সেই চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছিল। গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা, সংবিধানে একটা কালো আইন প্রণয়ন করে সংবিধানকে অবমাননা করা, তারপর দেশে যে অন্যায় অত্যাচার, লুটতরাজ, যার ফলে 74-এ দুর্ভিক্ষ হয়েছিল। এবং ওই সময়ে কিন্তু এই দেশে এই হত্যা, গুম, খুন এগুলো কিন্তু শুরু হয়। সেই জন্য সে সময়ও জনগণ কিন্তু এবং সেনাবাহিনী সেখানে কিন্তু বিদ্রোহ করে এবং একটি পরিবর্তন দেশে আসে। এই পরিবর্তনের প্রক্রিয়ায় 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব এদেশে সৃষ্টি হয় এবং এই সিপাহী জনতার বিপ্লবের ফসল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং যে যৌক্তিক কারণটা হলো যে তিনি স্বাধীনতার যোদ্ধা এবং মুক্তিযুদ্ধের যে অবদান রেখেছেন, সেই কারণেই কিন্তু ওই সময় একটা যে দেশে একটা অরাজকতার সৃষ্টি হয়েছিল, সেই সময় কিন্তু সিপাহী জনতা বন্দি জিয়াউর রহমানকে তার বন্দিত্ব অবস্থা থেকে মুক্ত করে এনে দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি 7ই নভেম্বরের সেই সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এদেশে দায়িত্ব গ্রহণ করে অনেকগুলো মূল আমাদের যে যে সংকট ছিল এগুলোর কিন্তু উনি অনেক সমাধান দিয়েছেন। যেমন আমাদের জাতিসত্তার পরিচয় নিয়ে একটা সংকট ছিল। আমরা তখন পরিচিত ছিলাম, পরিচয় দেওয়া হয়েছিল বাঙালি জাতীয়তাবাদী হিসেবে। কিসের ভিত্তিতে? ভাষার ভিত্তিতে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম এইসব দেশেও কিন্তু বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করে। তাইলে যদি আমাদের দেশের মানুষের পরিচয় বাঙালি হয়, তাদের পরিচয় কী? বা তারা যদি উল্টা বলে আমিও বাঙালি, অর্থাৎ বাংলাদেশের মানুষ, তাহলে তো এই সংকট, গভীর সংকট সৃষ্টি হতো। এটা কিন্তু জিয়াউর রহমান
বাংলাদেশি জাতীয়তাবাদ অর্থাৎ আমাদের সম্পূর্ণ জাতিসত্তার পরিচয় তিনি দিয়েছেন, এটা গৃহীত এখন পর্যন্ত তাই রয়েছে। তারপরে আরও অনেক কিছু, যেমন অর্থনৈতিক দিক দিয়ে তিনি মুক্তবাজার অর্থনীতির পথ খুলে দিয়েছিলেন। যেই দেশে দুর্ভিক্ষ হয়েছিল সেই দেশে তিনি কৃষি বিপ্লব, শিল্পে বিপ্লব ইত্যাদির মাধ্যমে কিন্তু কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন, এবং তিনি জীবিত থাকতেই প্রেসিডেন্ট থাকার সময় তিনি বিদেশে চাউল রপ্তানি করেছেন। আজকের বাংলাদেশ যে মূল অর্থনৈতিক ভিতের উপরে দাঁড়িয়ে আছে, তার মধ্যে মূল দুটি বিষয় হচ্ছে বিদেশ থেকে রেমিটেন্স আমরা যে অর্জন করি, এটাও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিদেশে এদেশ থেকে শ্রমিক প্রেরণ করে এই পথটা তিনি উন্মুক্ত করে গিয়েছিলেন। আরেকটি ছিল যে আমরা এদেশ থেকে বিদেশে যে গার্মেন্টস রপ্তানি করি, এটাও কিন্তু জিয়াউর রহমানের সময় এটা শুরু করা হয়েছিল। এছাড়াও কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য খাল কাটা কর্মসূচি থেকে শুরু করে যে পদক্ষেপগুলো গ্রহণ করেছিলেন, যেই 7.5 কোটি মানুষের দেশে দুর্ভিক্ষ হয়, আজকে কিন্তু 18 কোটির মানুষের দেশে দুর্ভিক্ষ হয় না। তো অতএব এই সকল ক্ষেত্রে যদি আলোচনা করতে হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাংলাদেশ বিনির্মাণের জন্যে, বাংলাদেশকে প্রতিষ্ঠার জন্য নয়, স্বাধীনতার শুধু জন্য নয়, মুক্তির জন্য নয়, এরপরে তিনি সুযোগ পেয়ে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য, বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম করার জন্য, এবং বাংলাদেশ যাতে করে একটি এমন বৈদেশিক নীতির অধিকারী হয় যেখানে আমাদের বৈদেশিক নীতির ফলে আমাদের বন্ধু থাকবে কিন্তু শত্রু থাকবে না। তো এই যে পদক্ষেপগুলো, এবং তিনি 19 দফা কর্মসূচি দিয়ে সেই 19 দফা কর্মসূচিকে গণভোটের মাধ্যমে তার সমর্থন নিয়ে তিনি কিন্তু এদেশে বাংলাদেশকে অগ্রসর করার জন্য তিনি পদক্ষেপ নিয়েছিলেন। অতএব বাংলাদেশের সৃষ্টিতে, বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের শান্তি শৃঙ্খলায়, বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তার মধ্যে শান্তি প্রতিষ্ঠায় জিয়াউর রহমান যে অবদান রেখে গেছেন, অতএব জিয়াউর রহমানকে পক্ষপাতিত্ব করে নয়, যদি আমরা সঠিকভাবে এবং আমরা যদি একজন ব্যক্তি সত্যিকারভাবে এদেশের দেশপ্রেমিক হিসাবে আমরা যদি আমাদের যারা নেতা আছেন তাদের মূল্যায়ন করি, আমাদের আরও নেতা ছিলেন না তা নয়, কিন্তু শহীদ জিয়াউর রহমানকে বাদ দিয়ে যারা করতে চেয়েছিল, এটা কিন্তু অত্যন্ত ঘৃণ্য, এবং এটা সময়ের পরীক্ষায় কিন্তু এটা কুলাতে পারেনি। আজকে শহীদ জিয়াউর রহমান তার অবস্থানে, তার যে সত্যিকার অবস্থানের কারণেই কিন্তু আজকে পুনরায় মূল্যায়ন শহীদ জিয়াউর রহমানের হচ্ছে। আবার অনেকের কিন্তু জোর করে মূল্যায়ন করার চেষ্টা করার পরেও কিন্তু আজকে নানাভাবে তারা লাঞ্ছিত হচ্ছে। তো সেই ক্ষেত্রে আজকে শহীদ জিয়াউর রহমানকে আশা করি সকলে প্রকৃত মূল্যায়ন করবেন।